আচ্ছা, সকাল থেকে সবই তো হলো, নামকরণ হলো, মূর্তি স্থাপন হলো, এবার আরেকটা বড় কাজ বাকি রয়ে গেছে, সেটাও করে ফেলি। কি কাজ? তোমাদের বলেছিলাম না মেজকম্মা, নামকরণের দিন দুস্থ মানুষদের খাওয়ানোর এবং শীতের জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করা হবে। একদম। আচ্ছা শোন, আমি এই কম্বল টম্বল সবকিছু কিনে রেখেছি, এখন শুধু এই রান্নার ব্যবস্থাটা করতে হবে। ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি নিজে হাতে খিচুড়ি রান্না করে পরিবেশন করব। আজকের এই শুভ দিনে আমার মেয়ে শ্রী এতগুলো মানুষের আশীর্বাদ পাবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। শুভ কোথায় গেল? দেখি তো রান্নাঘরে আছে কিনা। মোনা, মোনা, রিভেঞ্জফুল মেয়ে ভালোবাসা ডিজার্ভ করে না। দয়া করে বল সত্যিটা কি সুমিত, আজকে তুই যা বলবি তার উপরে কিন্তু একটা ছোট্ট প্রাণের গোটা জীবন নির্ভর করছে, মোহনার জীবন নির্ভর করছে। প্লিজ মোনা, প্লিজ আমার কথাটা শোনো। আমি জানি, আমিও জানি তুমি এই সন্তান চাও না, আমি তোমার জীবনে থাকি এটাও তুমি চাও না। আমার সাথে তোমার প্রত্যেকটা মুহূর্ত, আমার প্রতি তোমার ভালোবাসা, কেয়ার করার সবটা নাটক ছিল। আমি জানি। প্লিজ আমাকে আর মনে করাতে হবে না। সবাই বিশ্বাস করো, তুমি একদম নিশ্চিন্তে থাকো। আমার সন্তানের কোনো রেসপন্সিবিলিটিও তোমায় নিতে হবে না। মোনা, আমার তোমার প্রতি ভালোবাসাটা না সত্যি ছিল গো, আর এটাও সত্যি সমিত। আমি আজও তোমাকে ভালোবাসি। আমি জানি আমি কাউকে পাশে পাবো না, কারণ যে মানুষগুলো হয়তো আমার পাশে থাকতে পারতো, আমি তাদের সাথে বড্ড অন্যায় করেছি। আর তাই ঈশ্বর বোধহয় আমাকে এই শাস্তিটাই দিয়েছেন। থ্যাংক ইউ। এই সব কিছুর মধ্যেও না আমার জীবনে একটা বড় প্রাপ্তি ঘটেছে। তুমি নিজের অজান্তেই আমাকে আমার জীবনের সব থেকে বড় গিফটটা দিয়েছো। এটার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শুভ আমাকে এখানে এনেছে ঠিকই, কিন্তু আমি তোমার উপর কোনো দাবি করব না সমিত। তুমি নিজের মতো থাকো, আমি তোমার লাইফে কোনোভাবে ইন্টারফেয়ার করব না। আমার সন্তান হয়ে গেলে না আমি এ বাড়ি থেকে নিঃশব্দে চলে যাব। শুধু এই কয়েকটা দিন আমাকে একটু সহ্য করে নাও। আমি চেষ্টা করব যাতে অকারণে তোমার সামনে আমায় না আসতে হয়। এই কয়েকটা দিন সবাই প্লিজ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।